রান্না করার মতো কিছু ছিল না, তো একটা রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছটা বেশি বড় ছিল না, আবার বেশি ছোটও ছিল না, মনে হয় যে 1 কেজির একটু বেশি হবে। তো নিয়ে এসেছে, তো সেটাই আমি পরিষ্কার করে কিছুটা নিয়ে নিলাম রান্না করার জন্য, আর কিছুটা রেখে দিচ্ছি। তো আজকে ভেজে রান্না করব। ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তারপর রুই মাছটা পেঁয়াজ বাটা দিয়ে ভুনা করব। আজকে রুই মাছ ভুনা করব, তার সাথে করব হচ্ছে আলু বেগুন, রুই মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করব। তো সব মশলা তো আমি বেটে নিয়েছি আগেই। তো মশলা কষিয়ে রুই মাছটা এখন ভুনা রান্না করে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গেছে, কালারটা সুন্দর এসেছে, আর পেঁয়াজ বাটা দিয়েছি বেশি করে, সেজন্য ঝোলটা অনেক গাঢ় হয়েছে, আর খেতেও কিন্তু ঝাল ঝাল অনেক মজা হয়েছিল। তো রুই মাছের মাথাটা দিয়ে আমি বেগুন রান্না করব। এদিকে আরও কিছু বাজার নিয়ে এসেছে, তো সেটাই এখন দেখতেছি। একটা বয়ম নিয়ে এসেছে, বয়মটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল কাচের বয়ম, কিন্তু কাচের না, কাচের মতো দেখতে আর কি, তবে খুব সুন্দর বয়মটা ছিল। আর হচ্ছে কাপড় কাচা পাউডার শেষ হয়ে গিয়েছিল, আব্দুল্লাহ সাবান, আমাদের সাবান, এই বাজার নিয়ে এসেছে। আসলে মাসের বাজার আমাদের ওইভাবে করা হয় না, যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা নিয়ে আসে। তো এগুলো শেষ হয়েছে, এগুলোই নিয়ে এসেছে। আর হচ্ছে এদিকে আমি আলু বেগুনটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, সেখানে আলু বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেব। তবে আজকে 2টা তরকারি খেতে অনেক মজা হয়েছিল, 2টা তরকারিতে অনেক ঝাল হয়েছিল। আমি ইচ্ছে করে ঝাল দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, সেজন্য আর কি। তো মাছের মাথাটা আমি উঠিয়ে এখন আলু বেগুনের মধ্যে দিয়ে দিব। তো আমার মাছের তরকারির চেয়ে আমার কাছে আবার এই আলু বেগুনের তরকারিটাই বেশি মজা লেগেছে। যেহেতু সামনে ঈদ, বাসায় চলে যাব, সেজন্য আর বেশি বাজার করেনি, সবজি টবজিও তেমন একটা কেনা হয়নি, মাছও বেশি একটা কেনা হয়নি, শুধু এই একটা মাছেই কেনা হয়েছে, এটাই এই ঈদের আগে খেয়ে নিব। তো যাই হোক, এদিকে তো আমার আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আমি হচ্ছে আগে এই আলু বেগুনের তরকারিটা নিয়েই খেতে বসেছি, আমার কাছে এই তরকারিটাই অনেক মজা লেগেছে। আমি অল্প ভাত নিয়েছি, আর অনেকটা তরকারি নিয়েছি, অনেকটা ঝোল নিয়েছি, এখন মেখে মেখে খাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।